আসসালামু আলাইকুম। আমার হাতে এই মুহূর্তে যেই সুন্দর ফটো ফ্রেমটা আছে, আমাদের অফিসে অনেকগুলো এরকম ফটো ফ্রেম আছে, যেটা শুধুমাত্র ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আমাদের যেই শিক্ষার্থীরা সফল হয়েছিল, তাদের একাংশের ছবি এবং তাদের জাতীয় মেধায় বিভিন্ন অবস্থান সম্পর্কে এখানে লেখা আছে। তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো, তারা হয়তোবা এই মুহূর্তে বিভিন্ন নার্সিং কলেজে ইতিমধ্যে অধ্যয়নরত আছো। তোমাদেরকে আরো একবার শুভকামনা জানাই, যেহেতু তোমরা আমাদের মাধ্যমে বা আমাদের কোচিং থেকে এই সাফল্য অর্জন করেছো। যদিও বা এই সাফল্যের সম্পূর্ণ দাবিদার তোমরা, তবুও তোমরা যেহেতু আমাদের পরিবারের অংশ ছিলে, এ কারণে তোমাদেরকে একবার আমি মনে করে নিলাম। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি জাতীয় মেধায় ৯৭৫তম প্রিয়াঙ্কা মণ্ডল, আমাদের এখানে জাতীয় মেধায় ৭৯৪তম ঋতু বারই। এরকম অসংখ্য শিক্ষার্থী হচ্ছে এখানে আছে এবং এখানে সম্ভবত সিরিয়াল ওয়াইজ এটা মেনটেন করা হয়েছে। সো আমি এর মধ্য থেকে এই সিরিয়ালটা নিয়ে এসেছি। আচ্ছা, তো এরকম একটা ফটো ফ্রেমে যদি তুমি জায়গা পেতে চাও, এবং যেহেতু তোমাদের এখানে প্রতিনিয়ত পড়ানো হয়, তোমরা নিশ্চয়ই তোমাদের যে ছোটবেলার স্কুল আছে কিংবা হচ্ছে ছোটবেলার প্রাইমারি স্কুল আছে, সেখানে গিয়ে দেখবে অনেক সময় যারা বৃত্তি পায় কিংবা হচ্ছে যারা খুব ভালো ফলাফল করে, তাদের ছবি সেখানে হচ্ছে থাকে। এটা আগে হতো, এখন হয় কিনা আমি জানি না। তবে আমরা বিব্রেইনের কিন্তু তোমাদেরকে ফ্যামিলির পার্ট হিসেবে মনে করে তোমাদের যে স্মৃতিটুকু থাকে সেটুকু আমরা হচ্ছে এখানে রাখি, এবং এরই পরিপ্রেক্ষিতে আমরা এরকম সুন্দর সুন্দর বিভিন্ন ফটো ফ্রেমে তোমাদেরকে আবদ্ধ করে রাখি। তো এটা আসলে বিষয় না যে আমাকে আবদ্ধ থাকতে হবে। কেন? কারণ হচ্ছে আমি আমার এই যে ফলাফলটা অর্জন করছি, এই ফলাফলটা কেন অর্জন করছি? আমার পরিবারের জন্য, আমার নিকট আত্মীয়ের জন্য। অর্থাৎ একজন মানুষ যখন জানবে যে আমার আত্মীয় কিংবা হচ্ছে আমার পরিবারের সদস্য নার্সিং শিক্ষার্থী, তখন কিন্তু তার মনে একটা বিশেষ মানে স্বস্তি চলে আসবে যে বাংলাদেশের মতো জায়গায় আসলে এখন পর্যন্ত নার্সিং সেবায় অনেক পিছিয়ে আমরা। এই যে শিক্ষার্থী ভর্তি হচ্ছে বা পড়ছে, তার মানে নিশ্চয়ই এখানে ভালো কিছুর জন্য সে পড়াশোনা করছে এবং সে অনেক কষ্ট করে এখানে গিয়েছে। তার মানে কি, তোমাকে এই বিষয়টাকে মাথায় রেখে যে আমার পরিবারের জন্য, আমার নিকট আত্মীয়ের জন্য, আমার সমাজের জন্য, আমার দেশের জন্য চেষ্টা করতে হবে, যেন আমি বুক ফুলিয়ে বলতে পারি আমি একজন নার্সিং শিক্ষার্থী এবং আমার মাধ্যমেই আগামীতে তুমি বা আপনি সেবা নেবেন। এবং এখনকার যে সেবা, তার থেকে অনেক গুণ বেশি ভালো সেবার যে শপথ, সেই শপথ কিন্তু তোমরা নিয়ে শুরু করবে। আচ্ছা, তো আমি যেটা বলতে আসছিলাম সেটা হচ্ছে যে তোমরা যারা শেষ মুহূর্তের জন্য প্রস্তুতি নিচ্ছ, বা শেষ মুহূর্তে তোমরা যারা এখন পর্যন্ত দ্বিধায় আছো যে আসলে আমি কিভাবে পড়বো, কিভাবে আমরা হচ্ছে সামনে আগাবো, আমার সঠিক কোনো গাইডলাইন নেই, বা হচ্ছে আমার মাথার উপরে সেরকম কেউ নেই যে আমাকে হচ্ছে একটা সঠিক এবং অভিজ্ঞ গাইডলাইন প্রদান করবে। এই জায়গায় তোমাদের জন্য আমরা আছি। ধরো তুমি আমাদের সাথে কোনো কোর্সে ভর্তি হতে পারলে না, আমাদের যেই কোর্স এখন বর্তমানে চালু আছে, আমাদের এক্সাম ব্যাচ, আমাদের শিওর সাকসেস কোর্স কিংবা আমাদের 30 ডেজ কোর্স, কোনো কোর্সে তুমি হচ্ছে যুক্ত হতে পারলে না, কিন্তু তোমার মনের মধ্যে একটা ইচ্ছা আছে যে তুমি একজন ভালো নার্স হতে চাও, কিংবা তুমি একজন ভালো মানুষের মতো মানুষ, মানবী একজন নার্স হতে চাও। আমরা তোমার জন্য আছি যে কোনো প্রকার সেবায়, এবং তোমরা আমাদেরকে কল করবে। নিশ্চয়ই তুমি স্ক্রিনে হচ্ছে নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে তুমি কল করবে এবং আমাদেরকে যে কোনো জিজ্ঞাসা তুমি করতে পারো, যে জিজ্ঞাসাগুলোর উত্তর আমরা তোমাকে দিব। তবে আমি তোমাকে বলবো যে শেষ মুহূর্তের জন্য হলো তোমার আসলে আমাদের সাথে যুক্ত হওয়া উচিত। কেন যুক্ত হওয়া উচিত? কারণ তুমি যদি আমাদের সাথে যুক্ত হও, তাহলে আমরা তোমাকে ট্র্যাক করতে পারবো। তুমি যখন আমাদের সাথে কোর্সে যুক্ত হচ্ছ, আমাদের কোর্সের অন্যান্য শিক্ষার্থীদের সাথে তুমি আসলে কতটা ভালো অবস্থানে আছো কিংবা কতটা খারাপ অবস্থানে আছো, এই অবস্থানগুলো আমরা দেখতে পারবো, এবং আমরা তোমাকে সেই অনুযায়ী গাইড করতে পারবো। তুমি পরীক্ষায় কত নাম্বার পাচ্ছ, সেই অনুযায়ী আমরা তোমাকে ইনস্ট্রাকশন দিতে পারবো। তার মানে তোমাকে যদি একটা সুনির্দিষ্ট ছায়াতলে আসতে হয়, যে ছায়াতলে আসলে আসলে আমরা তোমাকে সুনির্দিষ্টভাবে গাইডলাইন করতে পারবো, তখন কিন্তু আমাদের জন্য জিনিসটা সহজ হবে, তোমার জন্য জিনিসটা ভালো হবে। সুতরাং তুমি শেষ মুহূর্তে যে কোনো ভাবেই হোক না কেন, মনে রাখবা যে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট কিন্তু হচ্ছে লাইফের অন্যতম গুরুত্বপূর্ণ একটা ইনভেস্টমেন্ট, এবং শিক্ষা জীবনের ইনভেস্টমেন্ট হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ইনভেস্টমেন্ট। কারণ তুমি ধরো অনেক বড় হয়ে গেলে, বা হচ্ছে তোমার বয়স অনেক হয়ে গেল, তুমি অনেক টাকা পয়সার মালিক, বাট ওই মুহূর্তে কিন্তু নতুন করে শিক্ষার আসলে সুযোগ থাকে না। অর্থাৎ শিক্ষা এমন একটা জিনিস, যে জিনিসটা হচ্ছে একই সাথে তোমার সময়, একই সাথে তোমার মেধা, এবং একই সাথে তোমার পরিশ্রম, এবং সর্বশেষ তোমার টাকা। অর্থাৎ চারটা জিনিসের ইনভেস্টমেন্ট মিলে তোমার হচ্ছে শিক্ষা। তার মানে তোমাকে কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হবে, এবং এই পরিশ্রমের সারথি, এই পরিশ্রমের বলা যায় যে একজন সঙ্গী হিসেবে আমরা তোমাদের সাথে আছি, বিব্রেইন নার্সিং। আশা করি তোমার সাথে দেখা হবে যে কোনো কোর্সে বা ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, প্রস্তুতি নিতে থাকো, এবং অবশ্যই এই শীতে নিজে এবং পরিবারের খেয়াল রেখো। আসসালামু আলাইকুম।